কলমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তুমি লিখতে থাকো, প্রত্যেকটা জিনিসের তকদির তুমি লিখতে থাকো। আসমানের তকদির লেখো, জমিনের তকদির লেখো, মানুষের তকদির লেখো, গ্রহ নক্ষত্র তারকারাজি সূর্য এগুলার কি লেখো, তকদির লিখতে থাকো। তো বলতে চাইছি, যেই কলমের যেই সূরাটা আমরা পড়ছি এটা হলো সূরাতুল কলম, তবে এটা সাধারণ কোনো কলম নয়, এটা এমন এক কলম যে কলম আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কালিমা যারা পড়ছে না, কুফার কুরাইশ, আল্লাহ রাসূল বলেন তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তোমরা নিষ্পাপ হয়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এটা নিয়ে তারা উপহাস করতে লাগলেন, তাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতে লাগলেন। তারা ঠাট্টা বিদ্রুপ করে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের প্রতি উত্তরে, তাদের কথার প্রতি উত্তরে সূরাটা নাযিল করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি ছিলেন তাবি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরির আমলের একজন বিশিষ্ট দাঈ ছিলেন। তো এক মজুসিকে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন, এ মজুসি, তুমি ইসলামের দাওয়াতে দীক্ষিত হও, কালিমা পড়ো, তোমাকে জান্নাতে জান্নাত দেওয়া হবে। কালিমা পড়ো, তোমাকে কি করা হবে? জান্নাত দেওয়া হবে। মজুসি বলল, আর কি দেওয়া হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, তুমি কালিমা পড়ো, তোমার অতীত জীবনের সমস্ত পাপাচারগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তখন ওই মজুসি বলতেছে, আপনার যে দুটি কথা বলছেন, আমি কালিমা পড়লে আল্লাহ পাক আমার সমস্ত জিন্দেগির অতীত গুনাহগুলা মাফ করে দেবেন, অর্থাৎ আমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। আরেকটা কথা বলছেন, যদি আমি কালিমা পড়ি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই দুটি কথা আমাকে কলম দিয়ে লিখে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর কুতুব ছিলেন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিসের অনুশীলনে এই কথাটা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং এটাই বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সে ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। ওই দুটি হাদিসের ভিত্তিতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিকে মুসলিম বানানোর জন্য, ঈমান তার অন্তঃকরণে বীজ বপন করার জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কলম দিয়ে লিখে দিলেন, এ মজুসি, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন। মজুসি, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে দেবেন। এখন ওই মজুসি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে সাথে সাথে ঈমান আনলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে মজুসি বলতে লাগলেন, হে হাসান, তোমার কথায় বিশ্বাস করে আমি ঈমান আনয়ন করেছি, কালিমা পড়েছি। তুমি বলেছ যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন। তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি যদি আমি, আমার অতীত জীবনের সমস্ত পাপাচারগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুই মুছে সাফ করে দেবেন। এই কথাটা আপনি আমাকে কাগজের মধ্যে লিখে দিয়েছেন, আমি ঈমান আনয়ন করেছি। আপনার কাছে আমার আরও একটি আবদার থাকবে, আরও একটি ওয়াদা থাকবে। এই কাগজটি আমি আমার কাছে রাখবো না, এই কাগজটি হাসান আপনি আপনার কাছে রেখে দেন। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, যেদিন আমি মারা যাব, সেদিন এই কাগজের টুকরাটা আপনি আমার কাফনের ভিতরে ঢুকাই দিবেন। এই কাগজের টুকরাকে সাথে নিয়ে আমি কবর জগতে যেতে চাই।
যে কবর দুনিয়ার কোনো সাথী নাই, দুনিয়ার কোনো বন্ধু নাই, ওই কবরে যদি আল্লাহর ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, ফেরেশতারা যদি আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলোকে আপনার লিখিত কলম দ্বারা ওই কাগজটা আমি তাদের কাছে উপস্থাপন করব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কথাটাও রাখলেন, নিজের কাছে কাগজের টুকরাটা রেখে দিলেন। আর যখন ওই মজুসি মারা গেল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মজুসির দাফনের ভিতরে, কাফনের ভিতরে কবরে নিজে নামালেন এবং ওই কাফনের ভিতরে তার লিখিত টুকরাটাও ঢুকিয়ে দিলেন। কয়েকদিন পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিকে স্বপ্ন দেখেন, যিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দাওয়াত পেয়ে মুসলমান হলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন ওই মজুসিটা জান্নাতের ভিতরে পাখির বেশে শুধু উড়ে বেড়াতেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিসের বিনিময়ে জান্নাত দিলেন? মজুসি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্নের উত্তরে বলতেছেন, ও হাসান, আপনার কথায় পরিপূর্ণ বিশ্বাস করি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। আর আপনি যে কাগজের টুকরার ভিতরে জান্নাত দিবে বলেছেন, ওই কাগজের টুকরাটা আমার সাথে থাকার কারণে কোনো ফেরেশতারা আমাকে কোনো প্রশ্ন করে নাই, সোজা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিয়ে দিয়েছে। এজন্য বলছিলাম কলম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ওই মজুসি বলতেছে, আপনি মুখে বললে হবে না, কলম দিয়ে লিখে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিকে ঈমান আনয়নের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের টুকরার ভিত্তিতে কাগজের টুকরার ভিতরে কলম দিয়ে লিখে দিয়েছেন। আর এমন কিছুদিন আগে আমরা একটা হাদিস পড়েছি, দুপুর একটা হাদিস পড়েছি, আল্লাহর কিছু বান্দা দুনিয়ার বুকে এমন আছেন, তারা যদি কোনো কিছু আল্লাহর নামে শপথ করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা বাস্তব রূপান্তরিত করেন। আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে এমন আছেন, বিশ্বনবী বলেন, সে যদি কোনো কিছুর কসম করে যদি কোনো ব্যক্তিকে ওয়াদা দেয়, ওই ব্যক্তির ইজ্জতের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কসমটাকে বাস্তবায়ন করেন। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রক্ষা করার জন্য ওই মজুসিকে কোনো প্রশ্ন না করে সোজা আল্লাহর জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। সেই কলম সম্পর্কে সেই সূরাত আমরা তেলাওয়াত করেছি, সূরাতুল কলম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কুফার কুরাইশরা যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলকে তারা কটাক্ষ করতে লাগলো, নানাভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতে লাগলো। শুধু তাই না, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাতে করে কেউ না আসে, এজন্য তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে সূরাতুল কলম নাযিল করলেন, নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটার পাসওয়ার্ড আল্লাহ আর তার রাসূল ছাড়া কেউ জানে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসির হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যিনি জগৎ বিখ্যাত মুফাসসির, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পর্যন্ত বলেন কোরআনে এমন কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যেগুলা আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। যেমন কোরআনের শুরুতে আল্লাহ পাক ব্যবহার করেছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যবহার করেন আলিফ লাম রা।
লাম মিম হামিম صاد ياسين قاف طه নুন। এই শব্দগুলা যখন মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ কোরআনের তাফসীর লিখতে আরম্ভ করেন, যখন এই সমস্ত শব্দগুলা আছে তখন তারা একটা শব্দ বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদিহি, অর্থাৎ এটার শব্দের অর্থ এটার গোপন রহস্য, গোপন ভেদ আল্লাহ আর রাস্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জানে না। আছে না এরকম প্রেমিক প্রেমিকা যখন কি লাগে সিডি আদান প্রদান করে, এখন তো সিডির জমানা নাই, মেসেজের জমানা তো আছে। অনেক মেসেজ গোপনভাবে লেখে যেটা সে বুঝবে আর তার প্রেমিকা বুঝবে, আছে না এরকম? কিছু গোপন তথ্য থাকে যে লেখার তথ্যটা সে বুঝাতে চায় তার প্রিয় ব্যক্তিকে, শুধু অন্য কেউ জানবে এটা সে চায় না। যদি সব কিছু অন্য বুঝি ফেলে তাহলে আর প্রেমিক প্রেমিকার ভিতরে একটা প্রেমের স্বাদ আছে না, ওটা কি পাওয়া যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমন কিছু হরফে বালাগা, হরফে মুকাত্তাআত, এই যে হরফগুলো আমরা পড়েছি এই হরফগুলো কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার গোপন ভেদ কোনো সাহাবায়ে কেরাম পর্যন্ত জানে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত এই সমস্ত হরফের বিষয়ে কখনো কলম ধরেন নাই। কিয়ামত পর্যন্ত কোনো মুফাসসিরিন কেরাম এই হরফগুলা সম্পর্কে কলম ধরবেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কি বলেছেন শুধু আল্লাহর রাসূলে জানে, এই ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি জানবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা আমার দিক নির্দেশনার দিকে তাকাও, আমার গোপন ভেদের দিকে তোমরা তাকিও না, ওদিকে কলম ধরিও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। রাসূল আমি নুন শব্দের কসম করে বলছি, কলমের কসম করে বলছি, আর কলমে যা লিপিবদ্ধ করেছে তার কসম করে বলতেছি। কলম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের পরে সর্বপ্রথম যে জিনিসটা বানিয়েছেন তার নাম হলো কলম। এই কলম দ্বারা লিপিবদ্ধ করে লেখেন। আমরাও জানি দুনিয়ার কলম দ্বারা আমরা লিখি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কলমে বানিয়েছেন লেখার জন্য। তবে দুনিয়ার কোনো সাধারণ কলম নয়, এই কলমটা হলো আমার আপনার তকদির লিপিবদ্ধ হওয়ার কলম। এই কলম আল্লাহর সাথে কথা বলে, দুনিয়ার কোনো কলম আমাদের সাথে কথা বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কলম বানিয়েছেন তকদির লিপিবদ্ধ করার জন্য, ওই কলমটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলতেছেন উক্তব ইয়া কলম, হে কলম তুমি লেখো। কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন মাযা আক্তবু, ইয়া আল্লাহ আমি কি লিখবো আমাকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়া সাজাবো, আমি আসমান তৈরি করব, জমিন তৈরি করব, হাসর তৈরি করব, মিজান তৈরি করব, ফুলসরাত কায়েম করব, জান্নাত বানাবো, জাহান্নাম বানাবো, বনি আদম দুনিয়ার বুকে প্রেরণ করব, জান্নাত প্রেরণ করব, পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা সব কিছু আমি বানাবো, মাছ বানাবো, খাওয়ার জন্য ফল বানাবো, দুনিয়ায় বসতি স্থাপনের জন্য হাজার লক্ষ কোটি কোটি রকমের জীবজন্তু আমি রব্বুল আলামিন বানাবো। এই প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা জিনিসের তকদির লিপিবদ্ধ কর। কলম লিখতে লাগলেন, যুগকে যুগ, শতাব্দীকে শতাব্দী কলম লিখতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কলম বানিয়েছেন, এমন এক কলম বানিয়েছেন যেই কলম সমস্ত কিছুর সব কিছু যখন লেখা হলো তখন সেই কলমের কালিয়া ফুরাইয়ে গেল। দ্বিতীয়বার লেখার কোনো কি সুযোগ নাই। কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা অনুসরণ করে করে সে আসমানের তকদির লিখল, সাত আসমানের তকদির লিপিবদ্ধ করলো, সাত জমিনের তকদির লিপিবদ্ধ করলো, মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ প্রত্যেকটা জিনিসের আয়ু নির্ধারণ করলো, রিজিক নির্ধারণ করলো, লিপিবদ্ধ করলো, জান্নাতের তকদির লিপিবদ্ধ করলো,
জাহান্নামের তকদির লিপিবদ্ধ করলো। এমনকি গর্তের ভিতরে যে পিপিলিকাটা ঢোকে আর বের হয় ওই পিপিলিকার তকদির পর্যন্ত ওই কলমে লিপিবদ্ধ করলো। এমন কোনো জিনিস বাদ নাই যার তকদির আল্লাহ রাব্বুল আলামিন ওই কলম দ্বারা লেখা নাই। নবীদের তকদিরও লিখলেন, কোন নবী বাদ নাই যার তকদির লেখা নাই। সাহাবায়ে কেরামের তকদির লিখলেন, কোন সাহাবায়ে কেরাম বাদ নাই যার তকদির লেখা নাই। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের পরে কলমকে যখন সৃষ্টি করলেন, কলমকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এগুলা কায়েম করব। এগুলা প্রত্যেকটা জিনিসের তকদির তুমি লিপিবদ্ধ করতে থাকো। এই কলম সব কিছু লিখলেন ধারাবাহিকভাবে। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যেটা আমরা দেখি না, সমুদ্রের তলদেশে বাস করে, তার তকদিরটাও কি করলেন? লিখলেন। এজন্য দুনিয়াতে আমরা হায়াতের জীবনে যতদিন বেঁচে থাকব, কখন দুনিয়াতে আসব, আবার কখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতে ঢুকে যাব, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কলমে আমাদেরকে লিখে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর 50,000 বছর আগে তার তকদিরটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কোথায় থাকবে, কি খাবে, সে কি ধনী হবে নাকি গরিব হবে, সে কি ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস ওই কলম দ্বারা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের দাম কম নাকি বেশি বলেন? বেশি। এই কলম শুধু তাই না, আসমানি যত সহিফা আছে, যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সহিফা নাজিল করেছেন, আসমানি যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেকটা কিতাব পর্যন্ত ওই কলমে লৌহে মাহফুজে লিখে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। যে সময় যে নবী এসেছেন দুনিয়াতে হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে সেই সহিফা দিয়ে দিয়েছেন আসমানে লৌহে মাহফুজ থেকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দুনিয়াতে এলেমের নিয়ে এসেছেন। ওই এলেম অনুযায়ী মানুষকে নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর ওই দ্বীনের দাওয়াত পেয়ে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন তারাই জান্নাতি, যারা হেদায়েত প্রাপ্ত হন নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে নির্বাচিত করে রেখে দিয়েছেন। এজন্য এই কলমের দাম অনেক বেশি। এই কলম দিয়ে লেখা হলো সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কলমের শপথ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, প্রত্যেকটা ব্যক্তির তকদির লিপিবদ্ধ হয়ে গিয়েছে। দুনিয়ার বুকে কেউ বেশি দিন বাঁচতে পারবে না, কতদিন বাঁচবে তার নমুনা পর্যন্ত ওই কলমে লিখে দিয়েছে। লেখা শেষ, কলমের কালিও শেষ। দুনিয়ার কলমের কালি একটা শেষ হলে একটা আছে, ভুল হলে ফ্রুট কলম দিয়ে কী করা হয়, এটাকে বুঝিয়ে দেওয়া হয়, আবার শুদ্ধ করা হয়। ওই কলমের এমন এক কালি দিয়ে লিখছেন যেটাকে বোঝানোর কিনা কোনো সিস্টেম, যেটাকে বাড়ানোরও কোনো কিনা সিস্টেম, কমানোরও কোনো সিস্টেম নাই, বাড়ানোরও কোনো সিস্টেম নাই। এই কলমের শপথ করি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ বুঝাতে চাইছিলেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা? কলম। যে কলম দিয়ে আমার তকদির লিপিবদ্ধ হয়েছে সেটা দামি না বেদামি? দামি। এত দামি একটা জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা, তিনার রাসালাতের, তিনি যে পাগল নন সেই কথাটা বলতে চেয়েছেন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, কলম যা লিপিবদ্ধ করেছে তারও শপথ। কলম কি লিখেছে? কলম তো আমার আপনার তকদির লিখেছে, এটা তো একদিকে গিয়েছে। কলম আরও কিছু জিনিস লিখিয়েছে, যে জিনিসগুলা পথ প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। ওই কলমে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। দেখছে কিনা? ওই কোরআন ধারাবাহিকভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। প্রথম যে সূরাটা নাজিল করেছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন ইলম লিখছেন কি দিয়ে? কলম দিয়ে। আল্লাযী আল্লামা বিল কলম,
কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইলম লিখেছেন, এই ইলমটা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কারণ পৃথিবীতে নবী আর রাসূল আর পৃথিবীতে আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবে না, কোনো রাসূল আসবে না। তাহলে আমাদের হেদায়েতের জন্য কি রেখে দিয়েছেন? কলম সেই আমলে রেখে দিয়েছেন সূরা মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শিবানী মহাগ্রন্থ আল কোরআন। ওই কোরআন পড়ে পড়ে এখন আমি আপনি হেদায়েতের বাণী শোনাচ্ছি, ঠিক কিনা? ওই কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে রাসূলের অনুসরণ করছি, সাহাবায়ে কেরামের অনুকরণ করছি, আল্লাহর কথাগুলা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করার চেষ্টা করছি। ওই কোরআন যদি কলমে যদি লিপিবদ্ধ করে যদি আমাদের কাছে রেখে না যেতেন, নবীও নাই রাসূলও নাই, তাহলে হেদায়েত প্রাপ্ত আমরা কীভাবে হতাম? এজন্য পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এমন কিছু সম্প্রদায় এখনও আছে যাদের কাছে নবী রাসূলটা যায় নাই, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠান নাই, কোরআনও যায় নাই। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, বয়ান করার জন্য, মাহফিল করার জন্য কোনো ব্যক্তিও সেখানে নাই। তাদের ব্যাপারে কি হবে? তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারেও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। যে জ্ঞান দিয়ে, যে আকল দিয়ে সে আসমানে বিমান বানাতে পারে, যেটা বাতাসে ওড়ে, হাওয়ায় ওড়ে, জমিনের 7 ভাগ জমিনের নিচে কি আছে সেটাও সে বের করতে পারে। বিজ্ঞানরা বর্তমানে জাহান্নামের কম্পন, উত্তপ্ত কম্পন, লাভা, শিব লাভা, উত্তপ্ত কম্পন, যেটা জাহান্নামের ভিতরে মানুষগুলো হাওমাও করে কান্নাকাটি করে। বর্তমান বিজ্ঞান যখন ভূতত্ত্ববিদেরা যখন জমিন খনন করে, তার ভিতরে তারা এমন জাহান্নামের কিছু ব্যক্তিদের চিৎকার আওয়াজ পেয়েছেন, এরপরে তারা আর জমিনও খনন করতে সাহস করেন নাই। ভূতত্ত্ববিদেরা জমিন খনন করতে করতে, অর্থাৎ তারা বলতে চাইছেন যে মুসলমানরা যে বলে এই জমিনের নিচে জাহান্নাম, আমরা জানি গোটা বিশ্বটা পানির ভিতরে ভাসতেছে। সবাই জানেন না এটা? গোটা বিশ্বটা কিসের নিচে ভাসে? পানির নিচে ভাসে। তাহলে পানির নিচে কোত্থেকে জাহান্নাম আসবে? আর জাহান্নামের ভিতরে নাকি আগুন, তাহলে আগুন কিভাবে পানির উপরে থাকে? পানির উপরে কিভাবে, পানির নিচে কিভাবে আগুন থাকে? অর্থাৎ আগুন তো নিবানো যায় পানি দ্বারা, কি বলেন? পানি দ্বারা কি নিবাই? আমরা আগুন নিবাই। আবার পানির উপরে জমিন বাসে। জমিন এটা কি? একটা ঢিল যখন পানিতে নিক্ষেপ করবেন, বাসবে না ডুববে? আল্লাহর কুদরত দেখেন। দুনিয়ার মানুষের মেধার বাহিরে যে আল্লাহ পাক কুদরত সৃষ্টি করে রাখছেন, সেটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। তুমি যদি দুনিয়াতে এই পুকুরের ভিতরে যদি তুমি একটা চাকা নিক্ষেপ করো, এটা ডুবে যাবে। এটা কি যাব? অথচ গোটা পৃথিবীটাকে আমি একটা বিছানা হিসেবে আগুনের উপরে এভাবে বাসামন রাখছি। বাসার কথা নেই কি? পানির উপরে এটা কি আসলে বাসার কথা? মাটিটা কি ডুবে যাওয়ার কথা ছিল না? কিন্তু বাসায় রাখছেন কে? আবার এই জমিনের উপর, জমিনের নিচে সব পানি, পানি আর পানি, পানি আর পানি। গোটা বিশ্ব দেখা যায় 3 ভাগ করলে 1 ভাগ হলো স্থল, বাকি 3 ভাগ কি? জল। শুধু পানি আর পানি, পানির উপরে আমরা বাসতেছি। এখন এই পানির নিচে আবার জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আগুন, কিভাবে সম্ভব? আগুনের মধ্যে পানি দিলে আগুন জ্বলে না নিবে? নিবে যায়। তাহলে সেখানে বলতেছে বিজ্ঞান, সেখানে কোরআন বলে যে পানির নিচে কি আছে? আগুন আছে। অর্থাৎ 7 ভাগ জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে, জাহান্নামীদেরকে শাস্তি দিতেছেন, সেখানে তারা সাজাপ্রাপ্ত হচ্ছে। এখন তারা শুরু করছে জমিন খনন করা, যা আসলে নিচে কি আছে দেখব। মাটির কয়েকটা স্তর আছে, মাটির স্তর, শিলার স্তর, পাথরের স্তর, মার্বেলের স্তর। এগুলো এক একটা স্তর যত পারা তত শুধু নিচের থেকে গরম আভাল, লেলিহাল শিকার লাভাগুলা বাইর। এখন পৃথিবীতে মনে করেন আগুনে গলে না এরকম পাইপ আছে, আগুনে গলে না এরকম কি আছে? এখন এই যে সাধারণ যে পাইপগুলো, এগুলো যখন ঢুকায় এখন সব গলে গলে মোমের মতো গলে যায়। যত নিচের দিকে যায় তত কি যায়? গলি যায়। আমেরিকা থেকে ফ্রুট পাইপ আনছে, যেগুলো পানি, যেগুলো আগুনে কি হবে না? গলবে না। এরকম পাইপ আনে তারপরে খনন করা শুরু করছে। এখন দেখতেছে ওই পাইপ যতটুকু যায় এটাও মোমের মতো গলি যায়। এবং 1 ফুট যাই, তারা তখন গবেষণা শুরু করলো, ক্যামেরা ফিট করলো, ভিডিও ধারণ করা শুরু করলো, এটার নিচে কি আছে দেখি। অবশেষে তারা উপর থেকে যখন দেখতেছে যে নিচের থেকে শুধুমাত্র উত্তাপ্ত লেলিহান শিখার আওয়াজ আর জাহান্নামীদের আত্মচিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে।
সেখান থেকে ওই বিজ্ঞানরা ভূতত্ত্ববিদরা সাথে সাথে সেখান থেকে আসে, তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিস। তো বলতে চাইছিলাম এই কলমে সব কিছুর লিপিবদ্ধ করতেছেন। জান্নাতে কি হবে, কে জান্নাতে যাবে, জান্নাতের নমুনা কি, জাহান্নামের নমুনা কি, এটাও কি করছেন কলমে লিখছেন। তো এই কলম দ্বারা, এই কলম অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন। আর এই কলম দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের তকদির লিপিবদ্ধ করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা রাসূলকে পাগল বলে, ওই তাদের প্রতি উত্তরে একটা দামি জিনিসের শপথ করছেন, অর্থাৎ আমার রাসূল কি নয়, পাগল নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার রাসূল কি না পাগল নয়, বরং আমার রাসূলকে আমি নিয়ামত দিয়ে ভরিয়ে রাখছি। সুবহানাল্লাহ। বলে কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেরার মতো সুন্দর আর কেউ নেই। যদি বলেন জ্ঞানের দিক থেকে আমার নবী কতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং ইলমে হিকমত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কত ভাগ রেখেছে আল্লাহর কাছে? বাকি রয়েছে 1 ভাগ। 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূর্যলগ্ন থেকে যত মানব দানব হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ আছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে ওই 1 ভাগ ঢুকিয়েছেন। তাহলে ইলমে হিকমত, ইলমে জ্ঞানের দিক থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি বলেন নবী রাসূলদের ভিতরে তিনি কেমন ছিলেন, তখনও বলবো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন বলেছেন। যদি বলেন গোটা বিশ্বের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান কেমন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এটা নাম আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহর সম্পর্কে বলেন, যেটা আমরা প্রতিনিয়ত সূরার ভিতরে পড়ি, কোরআনের ভিতরে আছে, নামাজের ভিতরে আমরা প্রতিনিয়ত পড়ি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আমি রাব্বুল আলামিনের জন্য, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিসের রব আমি নই। এখানে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা বিশ্বের রব, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত। আমি আসমানের রব, নবীজি আসমানের রহমত। আমি জমিনের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের রহমত। আমি জান্নাতের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের রহমত। আমি কুল কায়নাতের রব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির রব, আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কবরের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলসিরাতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য রহমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে তিনি এমন মর্যাদা রেখেছেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ রেখে দিয়েছেন। তাহলে ওই কুফারে কুরাইশদের
প্রশ্নের উত্তরে, তাদের গালিগালাজের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এমন এক শব্দ যেটার বেদ আমি আর আমার রসুল ছাড়া কেউ জানে না। এমন একটা সাবলীল, এমন একটা গোপন অর্থের কথার শপথ করে বলছি। আর কলম এমন একটা কলম যেটা তোমার আমার সব কিছুর তকদির লিপিবদ্ধ করেছেন, ওই কলমের শপথ করে আমি বলছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার রাসূল কি নাম পাগল নয়, এটা তিনি আমার জন্য হলো নেয়ামত, তেনাকে আমি নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সেই রাসূলের উম্মত আমরা, কি বলেন? খুশি না বেজার? ইনশাআল্লাহ। কথা তো আসলে অনেক, তফসির শুরু করলে দেখা যায় কথা শেষ করা যায় না, কথার মধ্যখানে শেষ করে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনছি বুঝছি, এই কথা এতটুকু বিশ্বাস করেন, এতটুকু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত। গোটা বিশ্বের জন্য কি রহমত। তিনাকে যদি কেউ গালি দেয় আর ওই গালি যদি কোনো মুসলমান শুনে বরদাস্ত করে, সে আসলে প্রকৃত মুসলমান হতে পারে না। রাসূলকে কেউ গালি দিবে আর আমি মুসলমান হিসেবে তার প্রতিবাদ করবো না, এটা হতে যেখানে কাফেররা আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের বিরুদ্ধে কথা বলা লাগে? ধ্বংস করতে পারে না তাদেরকে? ধ্বংস করছেও কিনা? করছেও। তাহলে সেখানে আল্লাহ যেখানে অ্যাকশন নিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত বানিয়েছেন, সেখানে আমাদের অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? কিছু কিছু সময় দেখবেন কিছু আস্তিকেরা বাইরে মাঝে মাঝে এরা দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কলঙ্ক রোপণ করে, চরিত্র নিয়ে ঘাটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতরা আপনার চরিত্র নিয়ে ঘাটবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব জায়গায় সবখানে যত জায়গার রব আমি তত জায়গার রহমত হিসেবে আপনাকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে যে না বুঝে আমল করার তৌফিক দান করুন।